গুড মর্নিং। একেই বলে পারফেক্ট বর্ষাকাল। একদম মাঝরাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। এখন বাজে সকাল 6:30। ইচ্ছা করছিল না একদম উঠতে, মনে হচ্ছে আরেকটু ঘুমাই, কিন্তু জোর করে সে উঠতেই হলো। উঠেই আগে চলে আসলাম ব্যালকানিতে। এত সুন্দর ওয়েদারটা, ভাবলাম কাজ বাজ তো আছে, সেটা না হয় পরে হবে, আগে চা আর বৃষ্টি একটু উপভোগ করি। এমনিতে আমি সাধারণত এত সকালে চাটা খাই না, কিন্তু আজকে বৃষ্টি দেখে না চা খাওয়ার লোভটা সামলাতে পারলাম না, তাও আবার ব্যালকানির সামনে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে। যাই হোক, এবার কাজে লেগে পড়লাম। আর এগুলো হলো আগের দিনকার ভেজা জামা কাপড়, তো ওইদিকে দিলে আবার ওগুলো বৃষ্টির জলে ছাট লেগে ভিজে যাবে, সেই জন্য এই দড়িতে মেলে দিলাম। আর তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। বৃষ্টি পড়ছে আর ইলিশ হবে না তাই কি কখনো হয়? ইলিশ তো হবেই, সাথে কচুর শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে। তাই ঝটপট করে কাটা বাছা সবকিছু করে নিয়েছি। এবার আমি রান্নাটাও করে ফেলবো। আজকে রান্নাটা না খুব সকালে হয়ে গেছে, একদম 8টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে সকালে টিফিন, দুপুরে রান্না সবকিছু শেষ হয়ে গেল। তা ভাবলাম তাহলে এবার একটু রেস্ট নিই। তারপর ঘরে গিয়ে দেখি চিনি এখনও ওঠেনি। তাহলে ভাবলাম যে তাহলে আমার আর রেস্ট নিয়ে কাজ নেই, আমি তাহলে বাকি কাজগুলো করে নিই। ও উঠলে আমার তো আর কোনো কাজ হবে না, তখন ওকে খাইয়ে দাইয়ে তখন বেশ ভালোভাবে রেস্ট নিতে পারবো। অ্যাকচুয়ালি শাশুড়িমা বাড়ি থাকলে আমি এত সকালে উঠি না, ওই 8টা-9টার দিকে উঠি, কিন্তু যেহেতু শাশুড়িমা বাড়ি নেই সেই জন্য আমাকে এত সকালে উঠে কাজ মাছগুলো গুছিয়ে নিই, যাতে চিনি ওঠার আগে আমি সব কিছু করে নিতে পারি। সেই জন্য এর মধ্যে আর এক সমস্যা হয়ে গেছে যে আমাদের কাজের মাসি বেশ কয়েকদিন আসতে পারবে না, তার একটু সমস্যা আছে। এটা হয়ে গেছে আমার জন্য একটু বেশি চাপের, কারণ এই ঘর ঝাড় দেওয়া, মোছা, এত বড় ঘর বারান্দা মুছতে না ভীষণ কষ্ট হয়। আর তারপর বাসন মাজা, এগুলো তো রয়েইছে। রান্না বসানোর আগে একবার ঘর বাড়ি সব ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম ভালো করে, তারপরে রান্না করার পর আবার একবার ভালোভাবে ঝাড়টা দিয়ে দিলাম। আর এদিকের বিছানাটা তোলা হয়েছিল না, এমনি ঝাড় দেওয়া মোছা হয়েছিল, কিন্তু চাদরটা চেঞ্জ করা হয়নি। তো এদিকে চাদরটা চেঞ্জ করলাম, 2-3 দিন পর পর এই চাদরটা চেঞ্জ করে দিলাম। এখন একটা খুব ভালো সুবিধা হয়েছে, ঘরটা আমার বেশি নোংরা হয় না, ঘরটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আগে যেমন খুব গোছাতে হতো আমাকে, এখন অতটা গোছাতে হয় না, কারণ চিনির এখন এটাই সংসার, এটাই ঘর, চিনি সবসময় এখানেই থাকে। সেই জন্য আমার এটার ওপরেই বেশি এফর্ট দিয়ে আমি এটাই গোছাই বেশি। তো ওদিকে সোফা টোফা গুছিয়ে নিয়েছি, এদিকে চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর তারপরে এবার রথিন বললো চা খাবে, তার রথিনের জন্য, রথিনও উঠলো এই মাত্র। এখন বাজে ওই সকাল 9টা মতো। আসলে সারাদিন এত বৃষ্টি পড়ছে, মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো সকালের অনেকগুলো ক্লাস ছিল কিন্তু একটাও অ্যাটেন্ড করতে পারিনি, তাই মনে হয় এবার অনলাইনে ক্লাস করে নেবে। আর চিনি উঠলো এখন 9টা একটু বেশি বাজে। সকালে ঘুম থেকে ওঠার পর ও যদি আমাকে না দেখে ওর মুড অফ হয়ে যায়, কারণ ও যখন আজকে উঠেছে আমি তখন রান্নাঘরে ছিলাম, তো এসে দেখি উঠে বসে বসে কাঁদছে। আর যদি ঘুম ভেঙে চোখ খুলে যদি দেখে মা আছে, তাহলে আর কোনো ব্যাপার নেই, বেশ হাসি খুশি থাকে। তো আজকে না আমি কিছুভাবেই ওকে ভোলাতে পারছিলাম না, কেমন তেজ দেখাচ্ছিল দেখো। যাই হোক, ওদিকে সকালে ব্রেকফাস্ট তৈরি। আমি ভাত করেছিলাম, কিন্তু রতিন বললো ভাত খেতে ইচ্ছা করছিল, তবে রুটিও করেছিলাম বাপির জন্য, তো ও বললো রুটিও খাবো না, সেই জন্য আমি ওর জন্য একটা ডিম টোস্ট করে দিলাম। তো ওদিকে সকালের খাবার দাবার মোটামুটি সব খাওয়া হয়ে গেছে, চিনিকে ভাত খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এদিকে আমাদের মিঠি এসছে আজকে চিনির সাথে খেলতে। আজকে মিঠি স্কুল থেকে সোজা চলে এসছে, এখনও সক্স পরে আছে, সেই জন্য ও আজকে স্টার অফ দ্য উইক হয়েছে, সেই জন্য বুনুর জন্য একটা চকলেট আর কালার পেন্সিল নিয়ে এসছে খুশি হয়ে। তো ওদিকে চিনি আর মিঠি খেলছে, আমি ভাবলাম তাহলে এবার যাই ঘরের বিছানাটা তুলে নিই। সব কাজবাজ সব কিছু কমপ্লিট, বাইরে সব টিপটপ করে গুছিয়ে রাখা রয়েছে, শুধুমাত্র আমার ঘরটা বাদে, কারণ এতক্ষণ তো বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছিল, সেই জন্য আর ঘরটা গোছাতে পারিনি। এদিকে ঘরের জানলাগুলো খুললাম, এবার একটু ঘরটা আলো আলো হলো, এতক্ষণ পুরো অন্ধকারে ঠাসা ছিল। আর তারপর বাইরে দেখি এখন বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু তবুও বৃষ্টির ভাব প্রচণ্ড মেঘ করে আছে, তাই বিছানাটা এবার তুলে নিই। বৃষ্টি তো ভালো লাগে, একটানা বৃষ্টিও ভালো লাগে, কিন্তু কি বলতো একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে কাচা ধোয়া করা। যদিও আর আমার তো প্রতিদিন কাচতে হয়, কারণ মেয়ের জামা কাপড় আমাদেরটা কিছু কাচি না কাচি, মেয়েরটা তো কাচতেই হবে। তো আজকে হয়ে গেছে এটা প্রবলেম যে শুকাবো কিভাবে, তাই মনে মনে ভাবছিলাম আজকে আর কিছু কাচা ধোয়া করবো না, ফালতু বেকার খাটনি, কিছুতেই শুকাবেও না কিছু না। আর আমার আজকে প্রচুর জল ঘাটা হয়ে গেছে, কারণ তোমাদের আগেই বলেছি যে কাজের মাসি আসছে না, সেই জন্য জল ঘাটাটা বেশি হয়ে গেছে আজকে। আর তারপর আমার তো খুব ঠান্ডার ধাত, একটুতেই ঠান্ডা লেগে যায়। আর তারপর মেয়েটার কথা ভেবে একটুখানি নিজেকেও ঠিক রাখতে হবে, সেই জন্য ভাবলাম যে থাক, কাঁচা ধোয়াটা আজকে স্কিপ করে যাই, অন্যান্য কাজগুলো তো রয়েইছে সেগুলো করি। তা আবার কি প্রবলেম হবে যে একদিন যদি না কাচি তাহলে দ্বিতীয় দিন আরও বেশি পড়ে যাবে, মানে প্রতিদিন তো প্রচুর পড়ে, সেই জন্য। তো চলো, ঘরের কাজ বাজ তো মোটামুটি হয়ে গেছে। আর আগের দিনে না মায়ের একটা শাড়ি সেই এখনও ভিজে রয়েছে, তা দেখছি বাইরে বৃষ্টিটা একটু কম আছে, হাওয়া দিচ্ছে, তো সেই জন্য শাড়িটা ব্যালকানিতে এইভাবে দিয়ে দিলাম যে হাওয়ায় যতটা শুকায় শুকাক। তারপর দুপুরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে একটুখানি দুপুরে রেস্টও নিয়েছি। আর এখন সন্ধ্যেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তা কিছু খেতে ইচ্ছা করছিল। আর এই বৃষ্টির দিনে একটু ভাজাভুজি ভালো লাগে, তাই একটু পেঁয়াজি করেছিলাম, মুড়ি আর পেঁয়াজি খেয়েছি। আর আজকে রথিনও বাড়ি ছিল। আর এদিকে চিনিকে এইভাবে এখানে শুইয়ে রেখেছি, আর সাথে টিভি চলছে, তো চিনি টিভি দেখছে আর শুয়ে আছে। আর তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। চলো, ভালো থেকো, টাটা।